এই আমি না খুব মিশুক ছিলাম। পরিস্থিতি আর মানুষের আচরণ আমাকে একা থাকতে বাধ্য করেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। একটু বের হলাম যে একটু ভিডিও করে নিয়ে আসি। নিহালকে সচরাচর তো কখনো বের করাই হয় না বিকেলে। তো রাস্তার কাজ চলতেছে, দেখা যাক আমাদের রাস্তাটা যদি পাকা হয় তো মাঝে মাঝে নিহালকে নিয়ে একটু সাইকেল নিয়ে বের হতে পারবে। আসলে রাস্তাটা ভালো না দেখে ওকে সাইকেলও চালানো শেখানো হচ্ছে না রাস্তার জন্য। তো এই যে কালকে মেহেরপুর থেকে এগুলি কিনে নিয়ে আসছে, তো সে খুবই খেলাধুলা করছিল সেগুলো নিয়ে। যেহেতু আমি কালকের ভিডিও আজকে দিই, তো যেহেতু কালকে রাত্রের এটা আর কি, তো রাত্রে বলতে সন্ধ্যার আগে তো একটু খেলছিল, সেটা আমি ভিডিও করে নিলাম। আর সন্ধ্যার নাস্তা বলতে আজকে একটু স্যুপ করে দিয়েছি দুই ছেলেকে। তো ওরা স্যুপ খাবে, তাছাড়া আবিজাবি আছে কেনাকাটা সেগুলোই খাবে। তো রান্নার মধ্যে আমি আজকে স্যুপই করছিলাম। তো পরের দিন সকালে উঠেই নাস্তা টাস্তা করে তারপরে রান্নাতে চলে এসেছিলাম। তো যেহেতু আমি কালকে মেহেরপুর থেকে এই ভাইরাল কড়াইটা নিয়ে আসছি আর আজকে রান্না করবো না তা তো হতে পারে না। অনেক খোঁজাখুঁজির পরে আমি এই ভাইরাল কড়াইটা পাইছি আর কি। মানে গাংনীতে তো পাইনি, তারপরে আর কোথাও তো যাওয়া হয়নি। তো কুষ্টিয়ায় হয়তো খুঁজলে পাইতাম, তো কুষ্টিয়াতে আমার ওইভাবে খোঁজা হয়নি। তো নিয়ে নিলাম একটা ছোট আকারে, দেখা যাক কেমন হয়। তবে আমি রিভিউ দিচ্ছি যে আমার আসলে কালো কড়াই ভালো। এই কড়াইয়ে ভাজি নাড়তে গেলে, আসলে কড়া করে ভাজি করতে গেলে কড়াই পুড়ে যাচ্ছে। তো ওই দাগটা থেকে যাবে কিনা জানি না, রান্নার পরে আমি এটা বলতে পারবো। তো যাই হোক, এখন আমি চিংড়ি মাছ দিয়ে পটল আর ঝিঙে দিয়ে ভাজি করব। খুব মজা হবে এই ভাজিটা, না আমার খেতে অনেক ভালো লাগে। তো আজকে ভাজি করব আর পটল আলু দিয়ে রুই মাছ রান্না করব বেগুন দিয়ে আর কি। তো যেহেতু গরম পড়তেছে, আসলে সেরকম কোনো খাওয়ারই খাওয়া যাচ্ছে না। গরমের সবজিগুলো না আমার আসলেই ভালো লাগে না, সে যেটা বলি। আমার বিশেষ করে মানে বেগুনটা ছাড়া অন্য কোনো সবজি আমার ভালো লাগে না এই গরমে। গরমে একটু মাছ ভুনা, একটু টক ডাল হবে, এগুলি আমার অনেক পছন্দ। তারপরও তো একটু সবজি খেতে হবে, সবজি না খেলে আসলে গ্যাস হয়ে যায়। তো আমার পুরো রেগুলারই আর কি মোটামুটি সবজি খাওয়া হয়, করাই হয় আর কি। সবজি না করলে হয় না, কারণ আপনাদের ভাইয়া সবজি এখন বেশি খায়। আগে অনেক বেশি ভুনা ভুনা তরকারি খাইছি, এখন আর এগুলি বাদ দিয়ে দিছি, শুধু সবজি খাই। কারণ স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হয়, আমরা দুজনাই তো অনেক মোটা হয়ে গেছি। তো এই জন্য আমাদের সবজি প্রতিদিন রাখাই লাগে। আর বাচ্চাদের জন্য আলাদা আইটেম করতে হয়, কারণ বাচ্চারা কিন্তু ভাজি সবজি এগুলি মোটেও খাইতে চায় না। তাদের হয়তো মাছ ভুনা করতে হবে, নয় মাংস থাকতে হবে। আমার বাচ্চার মতো জানি না কে কে আছে এরকম, মাংস ছাড়া খাইতে চায় না। তো আমার নিহাল এখনও মাছ মাংস এগুলি ঠিক মতো খাইতে পারে না, এই জন্য ও আসলে অনেক শুকনা, খাইতে চায় না, পারে না এটা না, খাইতে চায় না। দেখবেন যেসব মেয়েরা বেশি চঞ্চল, বেশি হাসি খুশি থাকতে পছন্দ করে, এক সময় তারা আসলে নিশ্চুপ হয়ে যায় কোনো একটা কারণেই হয়তোবা। জীবনে আসলে বিভিন্ন পরিস্থিতিতে আসতে পারে, তবে নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন সব সময়, এটা হলো সবচেয়ে বড় কথা। তো আর একটা চুলায় আমি এখন পটল আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করব আর কি, ঝোল করব। তো সেটাও বসাই দিলাম। তো বসাই দিয়ে দেখি যে এদিকে আমার মোবাইলের প্রায় চার্জ শেষ হয়ে যাচ্ছে, জানি না এই রান্নাটা আমি পুরো ভিডিও করতে পারবো না। তো এখন কষাই নিলাম, এই যে রুই মাছ দিয়ে রান্না করা হবে। তো আজকে একটা পছন্দের খাবারের মধ্যে এটা হলো আমার সবচেয়ে ভালো পছন্দের খাবার। তবে একটু পটল দিয়েছি, ঝিঙে দিয়ে ভাজলে আমার বেশি ভালো লাগে, ছোট ছোট চিংড়ি দিয়ে। তো ছোট চিংড়ি দিয়ে যে কোনো ভাজি আমার বেশি পছন্দ। তো আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।